নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো দেখুন, এখানে আজকে আমি বানাবো হচ্ছে রুই মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে। তো এখানে আমি আমার প্রয়োজন মতো রুই মাছ নিয়েছি। তো রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো। তো কুমড়োগুলোকে এইভাবে একটু লম্বা করে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি। প্রত্যেকটা কুমড়ো এইভাবে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে কুমড়োগুলো কেটে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি আমি সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাগুলো ভালোভাবে সজনে ডাঁটার খোলাটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আলু। তো আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, খুব বেশি মোটা না, খুব বেশি আবার পাতলাও না। তো চলুন এরপর রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটা দেখা যায়। তো প্রথমে আমি রুই মাছটাকে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এইদিকে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা এখানে আমার গরম হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম, তো মাছটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো তার আগে কিন্তু আমি ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছিলাম। তেলটা যদি গরম না হতো তাতে করে মাছটা কিন্তু ভাজা হতো না, ভেঙে যেতে পারতো, মাছটা কড়ার গায়েতে লেগে যেত। তো মাছের আমি দু পিঠ ভালো করে লালচে করে ভেজে নেব। তো দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে লালচে করে। মাছটা এখানে ভাজা হয়ে গেছে। তো মাছটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব একইভাবে। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এই মাছগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। তো এবার আমি ওই একই তেলের মধ্যে সজনে ডাঁটাগুলোকে ভেজে নেব। সজনে ডাঁটাগুলো ভেজে নিয়ে রান্না করলে সজনে ডাঁটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো ডাঁটাগুলো এখানে একটু লালচে করে ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। তো 5 ফোড়নটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি। তো আলুগুলো এখানে লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো। এবার আমি আলু কুমড়ো দুটোকেই আবারও ভেজে নিচ্ছি। তো এখানে কুমড়ো আর আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখানে মশলা অ্যাড করে দিলাম। প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী। আর
দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলা এইভাবে আলু আর কুমড়োর সাথে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো আদা বাটা, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো লবণ আর আদাটা দিয়ে আবার এইভাবে কষিয়ে নিচ্ছি। সেখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তাতে করে ঝোলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। একটু জল দিয়ে দিলাম তাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা সজনে ডাঁটাগুলো। এই ডাঁটাগুলো দিয়ে আবারও সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে। একটু সময় নিয়ে মশলাটাকে আমি সবজির সাথে কষিয়ে নেব, তাতে করে রান্নার স্বাদটা ভালো আসবে। তো এখানে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সমস্ত কিছু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলোকে দিয়ে একটু ঝোলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো এটাকে একটু সামান্য 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে এখানে রান্নাটা রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল কুমড়ো, সজনে ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে তো লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে করে আমি কোনো রান্নার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশানটা আপনার ফোনে পৌঁছে যেতে পারে। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।